রাধে রাধে বন্ধুরা, জয় গুরু জয় নিতাই। আজ তোমাদের শ্রী শ্রী রামকৃষ্ণদেবের যে কাহিনীটি বলছিলাম, আজকের গল্প তোমাদের বলবো। ভগবান তো আপনজন, ভগবান তো আপনজন। সত্যি তো, আমাদের কাছে ভগবান আপনজন। ভগবানের থেকে আপনজন আর কেউ নেই। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবার থেকে ভগবান হচ্ছে সব থেকে প্রিয়, সব থেকে আপনজন। দক্ষিণেশ্বর কালীবাড়িতে কেবল মা কালীর, মা ভবতারিণী মন্দির নয়, ভবতারিণীরই মন্দির নয়, একটি রাধা গোবিন্দর এবং 12টি শিব মন্দিরও আছে। সব ঠাকুরেরই নিত্য পুজো হয়, পূজক আলাদা আলাদা। শ্রীরামকৃষ্ণ মা কালীর বেশ কারি হওয়ার কিছুদিন পরেই নন্দ উৎসবের দিন এক কাণ্ড হলো। রাধা গোবিন্দের পূজারী পুজোর পর দুপুরবেলা গোবিন্দজিকে সিংহাসন থেকে নামিয়ে খাটে শুইয়ে দিতে নিয়ে যাচ্ছেন। এমন সময় পড়ে গেলেন, মূর্তির পা ভেঙে গেল। হ্যাঁ, এই ঘটনাটি হয়তো আমরা অনেকেই জানি, আবার অনেকে হয়তো জানি না। যাই হোক, তোমরা শোনো, শুনতে শুনতে ভালো লাগবে। পা ভেঙে গেল। মূর্তিটি গোবিন্দজিকে নামিয়ে যখন খাটে শোয়াতে যাচ্ছেন, তখন হাত থেকে পড়ে পাটি ভেঙে গেল। ভাঙা মূর্তিতে পুজো করতে নেই, কি হবে? মথুরবাবু ও রানী রাসমণির কাছে খবর পাঠানো হলো। তারা পণ্ডিতদের ডেকে মত চাইলেন। পণ্ডিতেরা বললেন, ভাঙা মূর্তি গঙ্গায় ফেলে দাও, নতুন মূর্তি গড়িয়ে পুজো করো। তারপর মথুরবাবুর মনে হলো, বাবাকে তো জিজ্ঞাসা করা হয়নি। রানী রাসমণি ও মথুরবাবু শ্রী শ্রী রামকৃষ্ণকে বাবা বলতেন। হ্যাঁ, বাবা বলতেন। শ্রী রামকৃষ্ণকে জিজ্ঞাসা করাতে তিনি বললেন, রানীর জামাইদের কারোর পা ভেঙে গেলে তাকে সরিয়ে দিয়ে আর একজন নতুন জামাই আনা হতো না, তার চিকিৎসার ব্যবস্থা করা হতো। কত সুন্দর যুক্তি বন্ধুরা, তোমরা শোনো, কত সুন্দর তার যুক্তি ছিল। সে সব কিছু, সব কথার মধ্যে সে যুক্তি খুঁজে বেড়াতেন, যে কি, কেন, কি জন্য। ছোট্ট থেকে হাজার প্রশ্ন। তার মা বিরক্ত হয়ে যেত যে এত প্রশ্ন করত, কিন্তু তার বাবা ক্ষুদিরাম, সে কিন্তু সমস্ত সকল প্রশ্নের ধীরে ধীরে তাকে বুঝিয়ে ধৈর্য ধরে তার কিন্তু প্রশ্নের উত্তর দিতেন। যাই হোক, রামকৃষ্ণদেব এখানে কি বলছেন দেখো। তাকে জলে ফেলে দিত, কোনো এক জামাইয়ের যদি পা ভেঙে যেত, তাকে কি জলে ফেলে দিত না তার চিকিৎসা করার ব্যবস্থা হতো? এখানে তাই করো, মূর্তির পা জুড়ে ওই মূর্তিতেই পুজো করো। শুনে সকলের চৈতন্য হলো। তাই তো, ভগবানকে তো মা বাপ, ছেলে জামাই প্রভৃতির মতো আপনজনই ভেবে ভালোবেসে সেবা করতে হয়, তা না করে তাকে শুধু মূর্তি ভাবছিলেন তারা। শ্রীরামকৃষ্ণই সুন্দরভাবে ভাঙা পা জুড়ে দিলেন। এই ঘটনার কিছু পরেই শ্রীরামকৃষ্ণ মা কালীর পূজক হলেন। মানে তার কাছে পুজো করার দায়িত্বটা, এবার পুজোর দায়িত্বটা গেল। এতদিন মাকে সাজানোর দায়িত্ব ছিল, এবার পূজকের দায়িত্ব, মানে পুজো করার দায়িত্ব পেলেন। যাই হোক, তোমাদের ছন্দে ভরা কথাটি বলি। ভাঙা ঠাকুর ফেলে দিয়ে নতুন ঠাকুর গড়ে পুজো করো, পণ্ডিতেরা বলেন যুক্তি করে। রামকৃষ্ণ বলেন শুনে, তা কি করা যায়? বাড়ির কারোর পা ভাঙলে ফেলে দাও কি তাই? তাকে কি ফেলে দাও? বাড়ির যদি কারোর পা ভেঙে যায় বা হাত ভেঙে যায়, তাকে তো ফেলো না, তাকে তো ট্রিটমেন্ট করো, চিকিৎসা করো। এটাই রামকৃষ্ণদেবের যুক্তি ছিলেন। রামকৃষ্ণদেব শ্রী শ্রী সারদা মা ভীষণ যুক্তিবাদী ছিলেন। এত সুন্দর যুক্তি দিয়ে, এত সুন্দর সহজ পদ্ধতিতে ঈশ্বরকে সেবা করতে বলতেন, ঈশ্বরের কাছাকাছি থাকতে বলতেন, যে সংসারে যে কিভাবে থাকতে হয় তার যে উপদেশ আমাদের দিয়েছেন তা অতুলনীয়। হ্যাঁ, সেটা মেনে যদি আমরা জীবনে কাজে লাগাতে পারি, তাহলে অনেক আমরা ঈশ্বরের আশীর্বাদ পাবো, ওনাদেরও আশীর্বাদ পাবো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আজ এই পর্যন্ত। সঙ্গে থাকো, শুনতে একটা লাইক দিও, কিছু একটা কমেন্ট করো। আজকে আবার পরবর্তী ভিডিও নিয়ে আবার আসবো। ততক্ষণ জয় গৌর জয় নিতাই, রাধে রাধে।